হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডিস গ্যালারি। অনেকদিন পরে একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই ব্লগে তোমরা জানতে পারবে। প্রথমেই বলে রাখি, আজ হচ্ছে 14 জুন, সেকেন্ড স্যাটারডে। অবভিয়াসলি আজকে ছুটি ছিল, তো আজ কিন্তু ঘুরতে যাচ্ছি না কোথাও, আজ যাচ্ছি একটা বিশেষ কাজে। বুঝতেই পারছো, ব্লগটা ট্রেন থেকে স্টার্ট করছি কারণ প্রচণ্ড গরম, বাড়িতে অনেক কাজ ছিল। নতুন জাস্ট ঘর কমপ্লিট হয়েছে, সমস্ত ব্লগ ভিডিও সেগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো তোমাদেরকে আমি একটা মিনি ব্লগে বেশ কিছু মাস আগে শেয়ার করেছিলাম আমার দিভাই প্রেগনেন্ট ছিল। তো ওর জুলাই মাসে ডেট ছিল, বাট সাডেনলি কাল 13 জুন ওর ডেলিভারি হয়েছে। ডেলিভারি ভালোভাবেই হয়েছে, বাট অবস্থা একটু ক্রিটিক্যাল হয়ে গেছিলো, যেটা আমরা একদমই এক্সপেক্ট করিনি। তো সেই কারণে ও একটা ছোট বেবির জন্ম দিয়েছে। বেবি একটু আন্ডার ওয়েট আছে। তো যাই হোক, দিভাইকে দেখতে যাচ্ছি। ও কোথায় ভর্তি আছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি, ব্লগটা দেখতে থাকো। একটা খুব বিখ্যাত হসপিটালে যাচ্ছি, যেই নামটা তোমরা সবাই জানো। ব্লগটা আস্তে আস্তে পুরোটা শেয়ার করছি, দেখতে থাকো, কেমন লাগলো জানো। তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখি তোমরা বুঝতে পেরে গেছো শুরুতেই যে আজকে আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি একটা বিশেষ কাজে। তো দেখো, এইটা কিন্তু কলকাতা স্টেশন, মানে প্রপার কলকাতা, যেখান থেকে দূরপাল্লার সমস্ত ট্রেনগুলো কিন্তু ছাড়ে। আর এটা যেহেতু মাঝেরঘাট আর বালিগঞ্জ লাইনে, তো সেই কারণে আমি যেহেতু সেদিনকে টালায় গেছিলাম, টালা স্টেশনে যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম, তো সেই কারণে কলকাতা স্টেশনের পরের স্টেশনে কিন্তু টালা। তো দেখো, আমরা কলকাতার পরের স্টেশন টালায় নেমে গেছিলাম। লোকাল ট্রেন থেকে নেমে টালা স্টেশনের দিকে সোজা হেঁটে যেতে হবে। এই যে এটা হচ্ছে টালা স্টেশনটা, যেখানে খুবই কম ট্রেন থাকে, 1-2 ঘন্টা বাদে বাদে ট্রেন আসে। তো দেখো, আমার আগে কাঞ্চন হেঁটে যাচ্ছে। এই হচ্ছে সেই বিখ্যাত আরজি কর হসপিটাল, আর এটা হচ্ছে টালা স্টেশন। কলকাতার পরেই হচ্ছে টালা স্টেশন। দমদম থেকে কট লাইনে যে ট্রেনগুলো আসে মাঝেরহাট যায়, সেই ট্রেনগুলোর টালা একটা স্টেশন। তো এবার আমরা সোজা হেঁটে যাব ওখানে। ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজের ওপরে সিঁড়ি দিয়ে যেতে হবে, দেন ডান দিকে একটু হেঁটে গেলেই আরজি করের সামনে পৌঁছাবো। তো এই স্টেশনটা কিন্তু বেশ সুন্দর, খুব একটা বেশি জনস্রোত নেই এখানে, বেশ সুন্দরই সেদিনকার ওয়েদার ছিল, মানে লাস্ট স্যাটারডে অর্থাৎ 14 জুনের কথা বলছি। তো আমরা পৌঁছে গেছিলাম টালা ব্রিজ থেকে, সোজা হেঁটে গেলেই আরজি কর। টালা স্টেশনের ব্রিজ দিয়ে এখন হেঁটে যাচ্ছি। কোথায় যাচ্ছি এবার তোমাদের সাথে ফাইনালি ডিসক্লোজ করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা নীল বিল্ডিং, ইয়েস, দ্য গ্রেটেস্ট আরজি কর। গ্রেটেস্ট কথাটা কিন্তু আমি একদমই মহান হিসাবে বলতে চাইনি, আশা করি তোমরা বুঝতে পারছো। এইখানে গত বছর আগস্ট মাসে খুব একটা বাজে নোংরা কাণ্ড ঘটেছে একটি মেয়ের সাথে। যাই হোক, ভগবানের কি খেলা আমি জানি না, খুবই মানে খারাপ লাগছে আমাকে এই হসপিটালে আসতে হচ্ছে। আমার কোনো দিন ইচ্ছে ছিল না, কোনো দরকারে আমি এই হসপিটালে আসব। এখানে এত বাজে মানে কাণ্ড ঘটেছে, যেটা জাস্ট আনবিলিভেবল, মানে বিশ্বাস করা যায় না, এখনও কেন বিশ্বাস হয় না এটা এত বড় কাণ্ড ঘটে গেছে। তো যাই হোক না কেন, ভগবানের খেল বলতে পারো বা কপাল বলতে পারো, এখানে আমাকে আসতে হলো। বিকজ আমার দিভাই এখানে অ্যাডমিটেড আছে, আর এখানে ও একটা বেবি বয়ের জন্ম দিয়েছে। তো চলো যাই, বাকি আপডেট তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, পৌঁছে গেছিলাম হাঁটতে হাঁটতে আরজি করের সামনে। এই যে আরজি করের মেন গেট, আরজি কর হসপিটালের। তো এই অভিশপ্ত আরজি করে কেন গেলাম সেটা তো এতক্ষণে পৌঁছেই গেছো। আর এই দেখো, এখানে এই অভয় স্মরণের একটা মঞ্চ কিন্তু এখনও করা রয়েছে, যেটা দেখলেই কিন্তু গায়ে কাটা দেয়। তো যাই হোক, তারপরে আর দেরি না করে, যেহেতু 4টে বেজে গেছিলো, 4টে থেকে 6টা ভিজিটিং আওয়ার্স ছিল, আর দিভাই ছিল 4 তলায়। তো
আমি চলে যাচ্ছিলাম, দেখো পৌঁছেও গেছি দিভাইয়ের ওখানে। তারপর দেখা করে ওখান থেকে বেরিয়ে আসলাম। এটা ছিল 14 জুনের স্টোরি। এরপরে তোমাদের সাথে আমি শেয়ার করব 21 জুনের স্টোরি। আমি সেদিনকেও গেছিলাম দেখতে দিভাইকে, বিকজ আগেই বলেছিলাম দিভাইয়ের বেবি একটু আন্ডারওয়েট হয়েছে আর হালকা একটু জন্ডিস মতো ছিল, তো সেই কারণে ও কাছের ঘরে ছিল, তো মানে এখনও আছে টিল নাও। তো 13 জুনে ও ডেলিভারি হয়েছে। তো যাই হোক, ওর ওয়েটটা একটু গেইন হলে, মোটামুটি 1.5 কেজি মতো হলে ডক্টর দেন রিলিজ দেবে। আপাতত ওর জন্ডিসের কোনো সমস্যা আর নেই, সেটা ঠিক হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে ডে 2, অর্থাৎ 21 জুনের স্টোরি তোমাদের সাথে শেয়ার করছি। আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে বিবাদীবাগ স্টেশনে পৌঁছে গেছিলাম, যেটা ডালহৌসির একদমই কাছে। তো সেখান থেকে দত্তপুকুর লোকাল ধরে আমি যাচ্ছিলাম টালা স্টেশনের উদ্দেশ্যে। আর দেখো এই রেল, এটাকে চক্র রেল বলা হয়। এই ট্রেনটা যেখান দিয়ে যায়, এই সাইডে যে ঘরবাড়িগুলো দেখছো, এগুলো সত্যিকারের এতটাই কাছে, আমার তো দেখেই ভীষণ ভয় লাগে। জানি না কেন, কিভাবে ওনারা থাকেন। যাই হোক, যাচ্ছি টালার উদ্দেশ্যে। যেতে যেতে পাবো গঙ্গা। এই দেখো আহিরিটোলার গঙ্গা, বেশ সুন্দর লাগে এই জায়গাটার গঙ্গা দেখতে। তো ফাইনালি টালা স্টেশনে নেমে পড়েছি। আর ওই দেখো দূরে সেই ব্রিজটা দেখা যাচ্ছে, যেটা কিন্তু ক্রস করে একটুখানি ডান দিকে হেঁটে গেলেই আরজিকর হসপিটাল। তো এখন দিভাইয়ের বেবি অনেকটাই ভালো আছে, আর দিভাইও ভালো আছে। আশা করি খুব শিগগিরই ওরা বাড়িতে চলে আসবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরজিকরে কিন্তু একটা বিশেষ ফেসিলিটিস চালু করেছে, যেটা অসুস্থ নবজাতকদের জন্য সেবা কেন্দ্র। তো সেই কারণেই দিভাইকে নিয়ে যেতে আমরা বাধ্য হয়েছি ওখানে। আদারওয়াইজ আমাদের বাড়ি যেহেতু নৈহাটি, কল্যাণী বা নৈহাটিতেই ওর ডেলিভারি হওয়ার কথা ছিল। বাট ভগবানের খেল, উনি চেয়েছেন হয়তো যেখানে বেবি হবে সেখানেই বেবি মায়ের কাছাকাছি থাকবে এবং সুস্থ থাকবে। তো এই যে আমি 21 জুনে আবার পৌঁছে গেছিলাম দিভাইয়ের ওখানে, দেখা করে দেন ফেরত আসছিলাম। সেদিনকে আমি অটো ধরে নিয়েছিলাম আরজিকরের সামনের থেকে। অটো দমদম স্টেশনের একদম সামনে নামিয়ে দিয়েছিল। তো এভাবেই দিনটা শেষ হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।